আছে সব চাইনিজ, ইংলিশের কোনো ইংলিশ আছেই যেমন দেখা যায় যদিও, কিন্তু হতে যাচ্ছে কোনো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলে বা মানি এক্সচেঞ্জ করতে আসলাম, মানি এক্সচেঞ্জ দোকানে তো বাইরে এই আর কি অবস্থা। এই যে গাড়ি যাইতেছে সারি সারিভাবে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস আছে না বাংলাদেশে, মানে সব রাস্তায় এরকম, বাংলাদেশ তো শুধুমাত্র একটা জায়গায় এরকম, কিন্তু চায়নাতে সব জায়গাতেই, যদিও বাংলাদেশের সাথে চায়নার তুলনা দেওয়াটা ঠিক না, কারণ এটা চায়না হয়েছে অন্য লেভেলের একটা দেশ, বাংলাদেশ তো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হইতেছে। দুর্নীতি যদি না হইতো তাইলে আমরা দেশ আজকে অনেক উপরে থাকতো আর কি। দেশের মধ্যে দুর্নীতি না হইয়ে যদি সুন্দরভাবে টাকাটা কাজে লাগাইতো আর দুর্নীতি না কইরা দেশের মানুষের সুন্দরভাবে রাজনীতি করতো, তাইলে দেশের অবস্থা আজকে হয়তো এইরকম অবস্থানে যাইতে পারতো আর কি। আমরা এই চট্টগ্রাম বন্দর নিয়েই মানুষের বিদেশিরা দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর এর দায়িত্ব, কিন্তু বাংলাদেশের মানুষ এই আল্লাহ কি প্রতিবাদ, বিদেশে চালাইছে বন্দর, এই করছে সেই করছে, কিন্তু কথা হয়েছে বিদেশিরা ওই ডেনমার্ক না কোন জায়গায় শুনছিলাম কারমার কাছে দেওয়ার কথা, কারোর কাছে দেওয়া হইলে কি তারা অত উন্নত একটা দেশের মানুষে কি বাংলাদেশে দখল করার, মানে বন্দর দখল করার কি তারা টেহা করছে না? মানে দেশের মানুষের যদি দেশেরই ক্ষতি করে, মানে মানুষের কারণে যদি দেশেরই অবস্থা হয়, তাহলে তো দেশ উন্নতির দিকে আগে সরকারের তো সহযোগিতা করা লাগবো। দেশ উন্নত করতে হলে সরকারের এগুলা কি সব কিছু, এখন মানুষের সরকারে ভালো হয় যে বাধা দেয়, তাইলে দেশ উন্নত হয়ে যেতে পারে। যাই হোক, আমি কত একটা বুঝি না রাজনীতি লইয়ে বা কে লইয়া, কোনো সময় রাজনীতির মধ্যে ছিলাম না, এই আর কি অবস্থা। যতটুকু বুঝি এর মধ্যেই ছোটোখাটো একটা ভিডিও বানাইলাম, যদি কেউ উপকৃত হন ওই জন্যই ভিডিওটা বানানো। আর কথা হইতেছে এখন যাইতেছি সানিয়ানলি এই জায়গাটাতে, শুনলাম এখানে বাঙালি মানুষ থাকে, তো জায়গাটা একটু ঘুরে ফিরে দেখবো। আর এখানে রেস্টুরেন্ট আছে শুনলাম বাংলাদেশি, রেস্টুরেন্টে আমি খাবার দাবার করবো আর কি, খাওয়া দাওয়া করবো। আর আমরা বাঙালি এসে এমন মানুষ, বাংলাদেশে কই যে চাইনিজ খাবার, কিন্তু বিদেশে এলে কই যে বাঙালি খাবার, এই হলো আর কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।